গুড ইভিনিং স্টুডেন্টস, সবাইকে জেন স্টাডি বাংলা থেকে স্বাগত জানাচ্ছি। তো আজকে তোমাদের এএনএম জিএনএমের মিক্সড কোশ্চেনের পার্ট 3 হবে। তো যারা যারা ক্লাসের আগে 1-2 দেখোনি তারা অবশ্যই দেখে নেবে আজকের ভিডিওটির পরে। তো তোমাদের বলেছি, তোমরা সবাই জানো যে এএনএম জিএনএম পরীক্ষা পিছিয়ে গেছে, সেটা আগামী আগস্ট মাসের 4 তারিখ হবে। তো ততদিন পর্যন্ত তোমাদের প্রত্যেক দিন, মাঝখানে 2 দিন দিতে পারিনি, ঠিক আছে, কিন্তু এখন প্রত্যেক দিন তোমাদের প্র্যাকটিস সেট আসবে এবং সেই প্র্যাকটিস সেটগুলো অবশ্যই তোমরা করবে। এবং তোমরা আমাদের প্লে লিস্টে দেখবে আরও প্র্যাকটিস সেট হয়েছে ম্যাথমেটিক্সের এবং রিজনিংয়ের, সেগুলো অবশ্যই তোমরা করে যাবে। এখান থেকে পরীক্ষায় ডেফিনেটলি আসবে। তো চলো আজকে প্র্যাকটিস সেট নাম্বার 3-তে যাচ্ছি। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, এক মিনিট। 200 মিটার লম্বা দুটি ট্রেন সমান গতিতে বিপরীত দিকে গতিশীল এবং পরস্পরকে 10 সেকেন্ড অতিক্রম করে, তাহলে ট্রেন দুটির গতিবেগ কত? তাহলে দেখো বলছে 200 মিটার লম্বা, তাহলে ট্রেন দুটো যে আছে দুটাই হচ্ছে কত তোমার 200 মিটার। তাহলে তারা বিপরীত দিকে যাচ্ছে, বিপরীত দিকে গেলে কী হয় আমরা জানি, একটাই দিকে যাচ্ছে একটাই দিকে যাচ্ছে। বিপরীত দিকে গেলে কী হচ্ছে, স্পিড তোমার কী হয়, স্পিড তোমার যোগ হয়ে যায়। এবার পরস্পর কত সেকেন্ড অতিক্রম করে, 10 সেকেন্ডে, তাহলে ট্রেন দুটির গতিবেগ কত? তাহলে দেখো 200 কত হবে, 400। এবার কি বলেছে যে দুটো ট্রেনেরই তোমার কি সমান গতি। তাহলে দেখো কথাটা অ্যারিথমেটিক সবসময় কী মনে রাখবে, অ্যারিথমেটিক বা পাটিগণিত যে কথাটা আছে সেই কথাটা তোমাকে বুঝতে হবে। তো দেখো এখানে ভাষায় বা কথায় কী বলেছে, সমান গতি। তাহলে সমান গতি একটা যদি ভি ধরি, আরেকটার কী ধরো ভি, তাহলে টোটাল কত হবে 2v। কত সেকেন্ড অতিক্রম করে, 10 সেকেন্ড অতিক্রম করে। তাহলে এখানে 20 দিয়ে যদি কাটো, এখানে কত হবে 20। তাহলে ভি এর মান কত হচ্ছে, ভি এর মান হচ্ছে তোমার 20। এবার কি বলেছে, ট্রেন দুটির গতিবেগ। এবার তুমি অ্যান্সার দেখো, সবগুলোকে হচ্ছে কিলোমিটার পার ঘন্টায়। তাহলে এটা কি হলো, মিটার পার সেকেন্ড। এবার এটা কিলোমিটার পার ঘন্টায় নিয়ে গেলে কী করবো, 18/5 দিয়ে গুণ করব। তাহলে 5 দিয়ে যদি গুণ করো তাহলে কত হবে 4, তাহলে 4×18 কত হবে 72। তাহলে 72 কিমি পার ঘন্টা, অপশন ডি তোমার রাইট অ্যান্সার হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। যারা যারা ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর কমেন্ট সেকশনে যারা যারা পারবে ভিডিওটিকে পজ করে সবাই অ্যান্সার জানাবে। আচ্ছা, তারপরে কী বলেছে, এক ব্যক্তি দুটি রেডিও প্রতিটি 2000 টাকা দরে বিক্রয় করলে একটিতে সে 16% লাভ করে, অপরটিতে সে 16% ক্ষতি করে। সামগ্রিকভাবে তার কত লাভ বা ক্ষতি হলো? যখন এইরকম কোনো অঙ্ক থাকবে যে সেম পার্সেন্টেজ লাভ আর সেম পার্সেন্টেজ ক্ষতি, তখন কি করবে, তখন এই যে পার্সেন্টেজ আছে এটা কত আছে 16%, তাহলে এটা কি করবে -x²/100, এটা সবসময় মনে রাখবে। তো -x কোন, এখানে x কোনটা হবে যেটা পার্সেন্টেজ দেওয়া থাকবে, তাহলে 16% কত হবে 256, 16² করে 256 ডিভাইডেড বাই 100, মাইনাসটা এর জন্য দিয়েছি কারণ এই মাইনাসটা ডিনোট করছে যে ক্ষতি হয়েছে, ঠিক আছে। তাহলে এটা কত হবে, সমান সমান -2.56%। 2.56% কী হয়েছে, ক্ষতি হয়েছে। তাহলে অপশন বি তোমাদের রাইট অ্যান্সার হবে 2.56%। তাহলে সেম পার্সেন্টেজ দেখে সবসময় কী করো, -x²/100, মাইনাস কী বোঝাবে, মাইনাস বোঝাবে এটা তোমার ক্ষতি হয়েছে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। একটি দ্রব্য 9000 টাকায় বিক্রি করে এটা 12 সমস্ত 1/2%, ঠিক আছে, মানে 12.5% লাভ বা ক্ষতি হবে। আচ্ছা, তাহলে বলছে কত পার্সেন্টেজ লাভ হয় 7600 টাকায় বিক্রি করলে শতকরা কত? আচ্ছা, তাহলে এবার বলছে কোনো একটা জিনিস 9000 টাকায় বিক্রি করলে 12.5% লাভ বা ক্ষতি হয়, ঠিক আছে, লাভ হবে, ঠিক আছে, লাভ হবে। প্রশ্নটা একটু ভুল আছে, লাভ হবে। তাহলে 7600 টাকায় বিক্রি করলে শতকরা কত টাকা লাভ, কত টাকা ক্ষতি হবে, ঠিক আছে। এই জায়গায় প্রশ্নটা একটু ভুল আছে, শতকরা কত ক্ষতি হবে, লাভ বা ক্ষতি হবে, এটা এখানে চলে আসবে। আচ্ছা চলো, তাহলে 12.5% লাভ মানে 12.5%-এর ফ্র্যাকশন কত আমরা জানি 1/8। এইবার কি বলেছে, এখানে লাভ হয়, তাহলে লাভ হলে এটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। প্লাস হলে এটা কত হবে, উপরে 9 নিচে 8। তাহলে বলেছে 9000 টাকায় বিক্রি করলে, তাহলে এইটা কি, এইটাই তো বিক্রির প্রাইস, তাহলে 9, এটা রেটের মান কত 9000। তাহলে এটা যদি সেলিং প্রাইস হয় তাহলে 8টা কী হবে, এটা কস্ট প্রাইস, কারণ নিচে বেস সবসময় কী হয়, বেসটাকে আমরা কস্ট প্রাইস ধরবো। তাহলে এটা কত হবে 8000, তার মানে জিনিসটার প্রাইস হচ্ছে কত 8000 টাকা। এবার বলেছে যে তোমার 7600 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে দেখো আমরা জানি 8000 টাকার জিনিস যদি 7600 টাকায় বিক্রি করি তাহলে কী হবে, অবভিয়াসলি ক্ষতি হবে। কত টাকা হবে দেখো 400 টাকা, তাই তো, আর কত টাকার উপরে 8000 টাকার উপরে, তাহলে 100 টাকার উপরে কত, তাহলে সরি, তাহলে 8000 টাকার উপরে কত, তাহলে 0.0000000, 8 দিয়ে যদি কাটি 5 × 8 = 40, তাহলে 5% কী হয়, ক্ষতি। তাহলে অপশন ডি তোমার রাইট অ্যান্সার হবে। চলো নেক্সট প্রশ্ন। কি বলেছে, পরপর যথাক্রমে 15%, 20%,
25% ছাড়ের সমতুল্য ছাড় কত? তাহলে এই অঙ্কটাও তোমরা জানো, খুব সোজা। তো এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে অবশ্যই। যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে এটার অ্যান্সার জানাবে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। 3টি গাড়ির বেগের অনুপাত 6:5:4, নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে গাড়ি 3টি দ্বারা সময়ের অনুপাত কত হবে? তাহলে দেখো এখানে নির্দিষ্ট দূরত্ব, তার মানে কি ডিস্টেন্স সেম। তো ডিস্টেন্স যদি তোমার সেম আছে সব জায়গায়, এই জায়গাটায়, তাহলে এইটার 6:5:4, তাহলে এই জায়গাটা কী হবে? আমি কি জানি বেগের সাথে সময়ের কী হয়? ব্যস্তানুপাতিক। তাহলে এটা কি উল্টে যাবে? উল্টে গেলে কত হবে? 1/6 সমানুপাতিক 1/5 সমানুপাতিক 1/4। এটাও তোমাদের টাইমের রেশিও হবে। এবার এখানে কী হবে? লসাগু নিব। লসাগু নিলে কত হবে? এখানে 60 হবে। তাহলে 60 দিলে কত হবে? এখানে 10 কাটাকাটি করবো, উপরে 60 গেলে কত হবে? 12, আবার এটা কত হবে? 15। তাহলে গাড়ি 3টি দ্বারা সময়ের অনুপাত কত হবে? 10:12:15। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। কী বলেছে? পরীক্ষায় কোনো ছাত্র একটি সংখ্যার 5/16 অংশ নির্ণয় করতে বলায় সে ভুলবশত ওই সংখ্যাটির 5/6 অংশ নির্ণয় করে, এবং যদি সে প্রকৃত উত্তরের চেয়ে 150 বেশি হয়, 150 বেশি হয়, তবে সংখ্যাটি কত? তাহলে দেখো 5/16 অংশ নির্ণয় করতে বলেছে, কিন্তু সে ভুলবশত কী করেছে? 5/6 অংশ বের করেছে, এবং এই যে 5/6 অংশ বের করেছে এটা কত? এটা প্রকৃত উত্তরের চেয়ে 150 বেশি। তাহলে দেখো এই জায়গাটায় আমি কি ধরে নেব? এক্স ধরে নেব। তাহলে দেখো যেহেতু বলছে প্রকৃত অংশের চেয়ে, কি বলছে? প্রকৃত অংশের চেয়ে 150 বেশি, ঠিক আছে? তাহলে এটা কী হবে? 5x/6 মাইনাস 5x ডিভাইডেড বাই 16, এর থেকে 150 বেশি। তার জন্য কী করলাম? এর থেকে এটা বিয়োগ করে, যেহেতু 5x 6 বাই বড়, এটা আগে লিখলাম, বিয়োগ 5x 16 করলাম। এক্স কেন করলাম? কারণ এক্স দিয়ে আমি ধরলাম এক্স হচ্ছে মেন সংখ্যাটা। তাহলে এখানে দেখো এদের লসাগু কত হবে? 48। এটা কত হবে? 848। তাহলে 40x মাইনাস কত হবে? 3×48, 3×5 15x সমান সমান কত হবে? 150। তাহলে এখানে কত হবে? 40 থেকে 15 বাদ দিলে 25x 48 25x ডিভাইডেড বাই 48 সমান সমান 150। 25 দিয়ে যদি কাটো 6 বার, তাহলে এক্স কত হবে? 48 সাথে 6 গুণ হবে 240, আর 48 288। তাহলে 288 তোমাদের অ্যান্সার হবে। চলো আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। এটা জেড বোঝা যাচ্ছে, 1 মিনিট। আচ্ছা নেক্সট অঙ্ক কী বলেছে দেখো। একটি বৈদ্যুতিক পাখা 5060 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়, 4370 টাকায় বিক্রি করলে লাভ বা লোকসান শতকরা হার কত? তাহলে 10% লাভ হয়, তাহলে 5060 কার মান? 5060 আমরা জানি কি 10%-এর ফ্র্যাকশন কত? 1/10। একটু আগে এরকম একটা অঙ্ক করলাম। তাহলে লাভ হয় মানে কত হবে? 11/10। তার মানে এটা কার মান? এটা 11-র মান। তাহলে 10-এর মান তোমাকে বের করতে হবে। 11 দিয়ে যদি কাটো, 4 11 44, 6 66 0, তাহলে কত হবে? 4600। তাহলে জিনিসটার প্রাইস কত? 4600। কত টাকায় বিক্রি করেছে? 4370। তাহলে অবভিয়াসলি লস হবে। কত টাকা লস হবে দেখো? 200। তাহলে কত হচ্ছে? 230 টাকা কমে বিক্রি করেছে। কত টাকার উপরে? 4600। তাহলে 100 টাকার উপরে কত? 0 0 0 0 কাটবো, 46 দিয়ে কাটবো, কত হবে? 5 বার। তাহলে কত হবে? 5% ক্ষতি হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। কি বলেছে? ABC একত্রে একটি কাজ 3 দিনে করতে পারে। তাহলে A + B + C, টাইমের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা অবশ্যই আসবে। 3 দিনে করে। A একা কাজটি কত দিনে করে? 5 দিনে করে। B কত দিনে করে? B করে 12 দিনে। তাহলে C কত দিনে করবে? তাহলে দেখো এদের লসাগু কত হবে? এদের লসাগু তুমি যদি দেখো, তাহলে তুমি কত পাবে? এখানে তুমি 60 নিতে পারো। তাহলে ABC কত হবে? 20। এটা কত হবে? 12। তাহলে ABC কত হবে? এটা 12। এ হবে 12, এটা কত হবে? 5। তাহলে দেখো A হচ্ছে 12 আর B হচ্ছে 5 আর ABC মিল হচ্ছে 20। তাহলে এটা কত হবে? 12 আর 5 17। তাহলে C বের হয়ে যাবে। 20 থেকে 17 বাদ দিলে 3। তাহলে C এর কত এফিসিয়েন্সি? 3 ইউনিট। তাহলে 60 ইউনিট করতে কত দিন লাগবে? 20 দিন। তাহলে অপশন বি তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি তোমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন। কী বলেছে দেখো। একটি ট্যাঙ্কে 200 লিটার জল ধরে। বর্তমানে ট্যাঙ্কটি 60% ভর্তি আছে। কিছু পরিমাণ জল ট্যাঙ্ক থেকে বের করার ফলে ট্যাঙ্কটি 35% ভর্তি থাকলো। কত লিটার জল বের করা হলো? তাহলে দেখো 60% ভর্তি ছিল,
কিছু পরিমাণ জল বের করার ফলে 35% ভর্তি হয়েছে, তাহলে এদের মধ্যে ডিফারেন্স বের করলেই হবে। 35 থেকে 60 ডিফারেন্স কত? 25%। তাহলে টোটাল বলেছে কত? 200 লিটার। 200 লিটার 25% কত? 50 লিটার। তাহলে 50 লিটার কী করেছে? 50 লিটার জল বের করা আছে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, কি বলেছে? 15টি সংখ্যার গড় 7, প্রথম 8টি সংখ্যার গড় 6.5 এবং শেষ 8টি সংখ্যার গড় 8.5, মাঝের সংখ্যাটি কত? তাহলে দেখো 15টি সংখ্যার গড় 7 হলে তাহলে টোটাল কত হবে এখানে? টোটাল দেখো 105। আচ্ছা, প্রথম 8টির কত? 6.5। তাহলে এটা কত হবে? প্রথম 8টির গড় কত হবে? এখানে 52, টোটাল হচ্ছে 52, আর শেষ 8টির গড় কত হচ্ছে? 64 আর 4 68। তাহলে 52 আর 68 করলে কত হচ্ছে? 8 দিয়ে 10, 5 11 রেখে 12, 120 হচ্ছে। তাহলে 120, আর এখানে তোমার দেওয়া ছিল 105, তাহলে কত? মাঝের সংখ্যাটি হবে 15। 15টি হলে মিলে যাবে, বুঝেছো? তাহলে প্রথমটি টোটাল বের করলাম, গড়ের টোটাল এটা বের করলাম, আর এটা টোটাল বের করলাম। টোটাল বের করে দেখছি কত বেশি হচ্ছে, দুটা বিয়োগ করে দিলাম, ডিফারেন্স হয়ে গেল। প্রথমটা হচ্ছে 105, দ্বিতীয়টি কত হচ্ছে? 52, তারপরটা হচ্ছে 68। তাহলে এদের মধ্যে যোগ করলে কত হচ্ছে? 120 এদের সাম, আর আমার লাগবে কত? 105। তাহলে কত কী করতে হবে? 15। মাঝের সংখ্যা হচ্ছে 15, তো 15 দিলে মিলে যাবে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। একটি ব্যবসায় 20% লাভ হয়, তারপর 15% লোকসান হয়। সামগ্রিকভাবে ব্যবসায় লাভ বা ক্ষতির শতাংশ খুঁজুন। তাহলে প্রথমে 20% লাভ হয়েছে, তারপর কী হয়েছে? 15% লোকসান হয়েছে। তো এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটার অ্যান্সার অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, একটি বৃত্তাকার শঙ্কুর আয়তন সেই বৃত্তাকার সিলিন্ডারের আয়তনের সমান, যার উচ্চতা 27 সেমি এবং এর ব্যাস 30 সেমি। যদি শঙ্কুর উচ্চতা 25 সেমি, তাহলে এর ব্যাস কত হবে? তাহলে দেখো, লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন কত হয়? আমরা কি জানি? 1/3 পাই আর স্কোয়ার এইচ, এই শঙ্কুর আয়তন হয়। আর সিলিন্ডারের কত হয়? পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে পাই কাটা যাবে, ঠিক আছে। আবার এবারে দেখো, এখানে এইচ বলেছে, এবার এইচ কাটতে পাবো না, কারণ দুটার হাইট আলাদা। এবার কি বলেছে? সিলিন্ডারের আয়তনের সমান, যার উচ্চতা 27 সেমি। ঠিক আছে, তাহলে এর উচ্চতা কত? 27। তাহলে 1/3 গুণন এখানে 8 স্কোয়ার বের করতে হবে, তাহলে 27। আর এখানে কত? 8 স্কোয়ার। এখানে বলেছে কত? ব্যাস বলেছে 30, তাহলে ব্যাস 30 ছিল, ব্যাসার্ধ কত? 15, তাহলে 15 × 15। আচ্ছা, শঙ্কুর উচ্চতা বলেছে 25, ঠিক আছে, এখানে ভুল হয়ে গেল, শঙ্কুর উচ্চতা বলেছে 25। তাহলে এখান থেকে 8 স্কোয়ারের মান বের করব। তাহলে কত হবে? দেখো, 5 দিয়ে যদি কাটো, 3 5 15, 5 5 25, 3 3 কাটা যাবে। তাহলে 8 স্কোয়ার কত হচ্ছে? 15। আচ্ছা, এখানে একটা কি হবে? এখানে উচ্চতা হবে, উচ্চতা কত হবে? 27, তাই তো? 27। সরি, এই জায়গাটা ভুল হয়ে গেল, একটু দাঁড়াও, এই জায়গাটা ভুল হয়ে গেল, একটু দাঁড়াও। দেখো, এখানে পাই কাটছি, তাহলে এখানে 1/3 8 স্কোয়ার। এইচ কত হবে? এখানে এইচ হবে হচ্ছে তোমার 25। এখানে 8 স্কোয়ার কত হবে? 15 × 15। এখানে এইচ কত হবে? এইচ হবে হচ্ছে তোমার 27, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে 5 দিয়ে কাটবো, 5 5 25, 3 5 15, 5 দিয়ে কাটবো, 3 5 15। তাহলে এখানে দেখো, 3, এখানে 3 এই পাশে গুণ হয়ে যাবে, তাহলে 3 এই পাশে গুণ হয়ে গেলে তাহলে এখানে কত হচ্ছে? এখানে 3টা 3, আর এই পাশেও 3টা 3, কারণ 3টা 3 27 হয়, তাহলে 3টা 3 আর 3টা 3, তাহলে আর এর স্কোয়ার। তাহলে স্কোয়ার থেকে বের করতে গেলে তাহলে আর এর মানটা এখানে কী হবে? দেখো, ডাইরেক্ট করবো, ঠিক আছে। এগুলো ক্যালকুলেশন যত তাড়াতাড়ি করবে তত তোমার এক্সাম তাড়াতাড়ি হবে। তাহলে আর যদি এখানে বের করতে যাই, ঠিক আছে, আর যদি এখানে বের করতে যাই তাহলে কত হবে? শুধু 3টা 3ই হবে, কারণ 3টা 3 কয়বার দেওয়া আছে? ডাবল, 2বার দেওয়া আছে। তাহলে শুধুমাত্র কী হবে? একবার 3টা 3 হবে, তাই তো? একবারই 3টা 3 হবে, তাহলে কত হবে? 27। তাহলে 27 তোমার কি বলছে? আর এর মান। এবার বলছে তোমার ব্যাস কত? তাহলে ব্যাস কত আমরা জানি, তাহলে আর = কত হয়? 2D, তাই তো? ব্যাস, এটা হলো ব্যাসার্ধ বের হয়ে গেলো, তাহলে আর কি হবে? 2D হবে। তাহলে সরি, 2D = আর হবে, ঠিক আছে। সরি, D = 2R হয়। ওহো,
তাহলে ডি কত হবে 54 তোমার অ্যান্সার হবে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। কী বলেছে দেখো, এবার 1 6 31 156 আর 3906, তাহলে 1-এর সাথে 6, তাহলে 1 থেকে 6 হচ্ছে 31 হয়েছে। তাহলে দেখো গুণন 5 প্লাস 1 করো, তাহলে 5 অক্ষে 5 প্লাস 1 6, গুণন 5 প্লাস 1 করো, 5 6 30 আর 1 31, গুণন 5 প্লাস 1 করো, তাহলে কত হবে? গুণন 5 প্লাস 1 যদি করো, গুণন 5 প্লাস 1 যদি করো তাতে 156 আসবে। তারপরে গুণন 5 প্লাস 1, তাহলে 156 750 আর 780 আর 1 81, তাহলে 781 তোমাদের অ্যান্সার হবে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। কী হবে 84 প্লাস 6 ভাগ 12 মাইনাস 3 = 23। মানে এটাকে তোমাকে কি করতে হবে, এই যেখানে সাইনগুলো আছে এটা চেঞ্জ করে দেখতে হবে যে কোনটা 23 আসছে। তাহলে দেখো 84 প্লাস 6 ভাগ 2, এখানে দেখো এখানে বোঝাই যাচ্ছে যে ভাগ আছে, তাহলে ভাগটা এই যে বড় সংখ্যা, তাহলে দেখো এত বড় সংখ্যা, এবার এখানে অ্যান্সারটা আছে দেখো ছোট, তাহলে ভাগেই কোনো গন্ডগোল আছে। এবার ভাগে দেখো কোনটা অপশন আছে 1 আর 3, তাহলে একটা প্রথমে করে দেখি, একটা করলে কত হবে 84 ভাগ 6, মানে যোগের জায়গায় ভাগ বসাবো আর ভাগের জায়গায় যোগ বসাবো, তাহলে কত হবে দেখো 84 ভাগ 6 করলে কত হবে 6 14 84 14, আর এখানে ভাগের জায়গায় কী করো যোগ করবো, তাহলে 14 আর 12 কত হবে 26, 26-এর থেকে 3 বিয়োগ করলে 23, তাহলে অপশন 1 তোমার মিলে যাচ্ছে, তাহলে অপশন 1 তোমার রাইট অ্যান্সার হবে। চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, ফোর্সের কোড 47, গ্রিনের কোড 49 হলে ফ্লেভারের কোড কত? তাহলে ফোর্সের কোড 47, তাহলে এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 6, ও এর মান কত 15, আর এর মান কত 18, সি এর মান কত 3, কোডের ইয়ের মান কত 5, তাহলে কত হচ্ছে 25 6 15 21 18 39, 21 18 39 আর কত হচ্ছে 8, তাহলে 39 আর 47 হচ্ছে। তাহলে ফ্লেভার দেখি, এফ এর কত 6, এল এর কত 12, এর কত 1, ভি এর কত, ভি এর হচ্ছে 22, তাই তো, ও এর কত 15, ইউ এর কত 21, আর এর কত 18। তাহলে দেখো 6 12 এটা কত হবে 6 12 18 আর 1 19, 19 আর 22 কত হবে 41, 41 আর 15 কত হবে 56, 56 আর 21 কত হবে 77, 77 আর 18 কত হবে 95, তাহলে 95 হচ্ছে, তাহলে এটার অ্যান্সার হবে 95। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো চলো আজকের মতো এতটুকুই ছিল। যে দুটো তোমাদের হোমওয়ার্ক দেওয়া আছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, এবং কারো যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো আজকের মতো এতটুকুই ক্লাস। তোমাদের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি বলবে, নিচে কমেন্ট সেকশনে বলবে, এবং তোমার যদি ভালো লাগে থাকে লাইক করে দাও, যারা যারা এখনও লাইক করোনি, আর তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। তো চলো আবার আগামীকাল সবার সাথে অন্য ভিডিওতে দেখা হবে পার্ট 4-এ। ততক্ষণ সবাই ভালো থাকবে এবং খুব আরও পড়াশোনা করবে। থ্যাংক ইউ।